যে বাড়িতে জন্ম নিলাম, যে বাড়িতে আমাদের শৈশব কাটলো, বড় হলাম, সেই বাড়ির আজ আমরা অতিথি। দুদিন হলো এসেছি, আজকে আবার নিজের জায়গায় ফিরে যাব, নিজের বাড়িতে ফিরে যাব। অথচ এই বাড়িতেই কিন্তু আমরা জন্ম নিয়েছি, কিন্তু এ বাড়ি এখন আমরা অতিথি হয়ে গেছি। 2 দিনের জন্য এসে আবার চলে যাওয়া। মেয়েদের জীবন হয়তো এমনই। তো আমি 2 দিন হলো বাবার বাড়ি এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি কি খেয়েছি, কোথায় গিয়েছি সব কিছু। তো আজকে আবার ফিরে যাব, তো সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শ্যামাস লাইফস্টাইল থেকে। বাবার বাড়ি জন্ম নিলেও এটা একসময় আমাদের অতিথি বাড়ি হয়ে যায়। তো ফাইনালি চলে যাব। তো এখানে আমাদের রস হয়নি এখনও আমাদের কাছে। তো আমার চাচাদের বাড়ি থেকে আমার মা সকাল সকাল রস নিয়ে এসে দিয়েছে, যে যেহেতু চলে যাব আবার আমাদের কবে হবে বা কবে যাব, তো রসটা খেয়ে নিলাম। তো এখানে আমার মা আমরা চলে আসবো বলে সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে, কিন্তু আমি আসলে ভিডিও করতে পারিনি, কারণ মনটা অনেক খারাপ। তাছাড়া গোছগাছ থাকে। যদিও আমরা বাবার বাড়ি খালি হাতে গেলেও আসার সময় কিন্তু কেউ খালি হাতে আসি না, অনেক কিছু নিয়ে আসতে হয়, অনেক কিছু নিয়ে আসি। তো সেইগুলাই গোছগাছ করার জন্য সময় হয় না। তো আমার মা এখানে মুরগির মাংস রান্না করছে। গরুর মাংস ছিল গতদিন আসার সাথে সাথে, গরুর মাংস রান্না করেছে, সেটাও রয়েছে সাথে। আমরা এটা মুরগির মাংসটা আজকে আবার রান্না করে দিচ্ছে। আমার মাও এখানে মাংসে আলু দেয়, কারণ মাংসের ভিতরে আলু ছাড়া আমার ছেলে তো পছন্দই করে না, তার আগে আলু লাগবে। তো এই জন্য তার নানু জানে সে কি পছন্দ করে, এই জন্যে মাংসের ভিতরে সবার আগে তার আলু চাই। তো এখানে মাংসটা কষিয়ে নিচ্ছিল, আমি আবার ঘরে চলে গিয়েছি। এসে দেখছি মোচা ঘন্ট করছে। এই মোচাটা আমি নিয়ে আসছিলাম, আম্মুকে আমি বলে দিয়েছিলাম কিভাবে রান্না করতে হবে। তো এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। মোচাটা খেয়েছিলাম। আর এখানে পুঁটি মাছ ভাজি করেছে আমাদের চুলার পরে থেকে, যে পুঁটি মাছ, আহা কি মজা। তো এখানে যে চিরচেনা আমাদের যে জায়গা, এখানে কিন্তু আমরা ছোটোবেলা থেকে এসছি থেকছি, কিন্তু দেখেন ফাইনালি আমাদের কিন্তু নিজ জায়গায় চলেই যেতে হয়। যখনই মনে হচ্ছে যে চলে যাব, তখনই এতটা খারাপ লাগছে, আর মনে হচ্ছে আবার কবে আসব, আবার এই সবুজ কবে দেখব, কবে সব কিছু আবার এসে দেখতে পারবো, এরকম বারবার মনে হচ্ছিল। আর এত কান্না পেয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নাই। আসলে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায়, বা সব কিছুই মেনে নিতে হয়, কিচ্ছু করার নাই। আমরা মেয়েরা যারা আছি তারা সবাই মনে হয় এরকমই, আমাদের জীবনটা এমনই। যদিও ছেলেরা এই জিনিসটা বুঝবে না, কারণ তারা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছে, বিয়ের পরও তারা সেই বাড়িতেই থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। এটা যে আসলে কতটা দুঃখের বিষয়, শুধু আমরা মেয়েরা ছাড়া এই জিনিসটা কেউ অনুভব করতে পারবে না কখনো। যেমন আমার মাও ছিল একসময় এক বাড়ির মেয়ে, এখন এখানে আসছে আমার বাবার বাড়ি, এটাই তার বাড়ি হয়ে গেছে। তো মায়ের হাতের এই খাবারগুলো অনেক মিস করব। তো আবারও জানি না কবে আসতে পারবো, কবে খেতে পারবো, এটাই বারবার মনে হচ্ছিল। তো সেটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম। এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ালাম, এত সুন্দর, আবার কবে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো এত খারাপ লাগা আপনাদেরও হয় কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন।